নাম্বার জিনিস হলো গিয়া যে আপনার একজন এক্সপার্টের সাথে কথা বললে আপনার করতে হবে যে আমার জার্নিটা কিরকম হওয়া উচিত। ২ নাম্বার হচ্ছে আপনার ফাইন্যান্সটা এরকম থাকা উচিত অ্যান্ড আপনার আগের থেকে প্ল্যান করা উচিত যে আমি কতটুক বড় হইতে চাই। ৩ নাম্বার যেটা হইছে যে অপারেশনসের দিকটা ঠিক আছে কিনা সেইটা খেয়াল রাখতে হবে। ৪ নাম্বার জিনিসটা হচ্ছে যে মোটিভেশন টিমের মধ্যে আছে কিনা। হঠাৎ করে কাজ বাইরে গেল, টিম কি খুশি হইতেছে না? অনেক টিম মেম্বার খুশি হবে যে আরে আমার কোম্পানি বড় হইতেছে, অনেকে বলবে যে ভাই কাজ তো বেড়ে গেছে, স্যালারি তো বাড়তেছে না। সো এই যে জিনিসটা, এই সিনক্রোনাইজেশনে আপনার জিনিসটা থাকতে হবে। আরেকটা জিনিস যেটা হইতেছে সেটা হচ্ছে যে আপনি করার পরে কম্পিটিশনও কিন্তু একটা লাভ দিবে। ওইখানে আপনি আবার কিনা যে কম্পিটিশন যদি একটা চাল দেয় সেটারে আপনি আবার নিউট্রালাইজ করতে পারবেন কিনা। আপনাকে আগেই বুঝতে হবে যে আমি যদি এটা করি তাহলে সাথে সাথে ও এটা করবে। এখন আমার পকেটে আছে ২ টাকা, ওর পকেটে আছে ৫ টাকা, ও কিন্তু কিছুদিন আবার কি করবে, বার্ন করা শুরু করবে যে আমি যাতে মইরা যাই। তখন আবার আমি মাঝে মাঝে কম্পিটিশনে টক্করও দিতে হবে, আবার মাঝে মাঝে চুপচাপ থাকতে হবে। ওরে দেখবেন যে ও উড়ায় ফেলতেছে, ইটস লাইক অ্যামেজিং, আপনার কম্পিটিটর সেল করে উড়ায় ফেলাইতেছে, আপনার কিন্তু স্ট্রং হয়ে থাকবে যে না আমি এইটা লস করে করবো না, যা করবো সাস্টেনেবল গ্রোথ হইতে হবে। সো এরকম মাঝে মাঝে স্ট্রংও থাকতে হবে। আবার মাঝে মাঝে ইউ হ্যাভ টু সেন্ড আউট দ্য মেসেজ টু ইয়ার কম্পিটিটর যে ভাই তুই করছিস তো কি হয়েছে, আমিও করতেছি।